তো চলো বন্ধুরা, সকাল সকাল আমাদের গাছের দেখো ফুলগুলো সবাই তুলে নিয়ে চলে যায়। আর কটা ছিল আমি স্নান টান করে বলি চলো দুটো ফুল তুলি। আর ফুল বৃষ্টির জন্য না ঠিক মতন ফোটেই না, তো তাই জন্য আর ওই বাড়ি যাচ্ছি একটু ফুল আনতে, মা বাড়িতে নেই তো তাই ওই বাড়ি যাচ্ছি। তারপরে দেখো চলে এসেছি আমার ঠাকুর ঘরে। আমার ঠাকুর ঘরে যেটুকুন ফুল পেয়েছি, বেশি ফুল না হলে না মনটা খারাপ হয়ে যায়। আর কি করব বলো, যেইটুকুন আছে সেটা দিয়েই পুজো দিয়ে দিলাম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো হয়ে আছি। তো আজকে বৃহস্পতিবার, আর দেখলে পুজোটা দিয়ে দেওয়া হয়ে গেছে, সবই হয়ে গেছে, শুধু টিফিনটা বানানো বাকি আছে। আমি বলি চলো একটু ক্যামেরার সামনে আসি, নাহলে ক্যামেরা তো অন করতেই ভুলে যাই, সামনে আসতেই ভুলে যাই। অন করা হয় কিন্তু ক্যামেরার সামনে আসতেই ভুলে যাই। আর আকাশে মেঘও করেছে প্রচুর, আর গরমও লাগছে প্রচুর। তো আমার দূরে কাছে যেখান থেকে আমার সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছো, তো আমার চ্যানেলে এসেছে, সবাইকে স্বাগত, অন্তরে অনেক অনেক ভালোবাসা। আর সাধারণ ভিউয়ার্সদেরও অনেক অনেক ভালোবাসা। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর একটা কালকে জানো তো খুব 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 খুশি হয়েছি আমি, কারণ কালকে নিতু দিদিভাইয়েরকে তো তোমরা কম বেশি সবাই জানো। তো নিতু দিদিভাইয়ের ফোন নম্বর ছিল আমার কাছে, দিদিভাইয়ের কাছেও ফোন নম্বর ছিল। তো আমি ফোন করতে সত্যি কথা, এত ব্যস্ততার মধ্যে দিদিভাই দাদাভাইকে নিয়ে প্রচুর ব্যস্ত এখন, সত্যি দাদাভাইকে নিয়ে খুব মানে হসপিটালে যাওয়া আসা অনেক ব্যস্ত, বান্টি সোনাকে নিয়ে সবাইকে নিয়ে, তাই আমি ফোন করতে সত্যি সাহস পাচ্ছিলাম না। কিন্তু কালকে দিদিভাই আমাকে রাত্রিবেলা ফোন করেছে, আমি মেসেজ করেছিলাম, দিদিভাই বলছে তুমি জেগে থাকবে তাহলে আমি ফোন করবো। 11টার সময় ফোন করেছিল, অনেকক্ষণ কথা হয়েছে, খুব খুব ভালো লাগলো। আর দাদাভাই কালকে একটু হেসেছে, আর একটু শরীরটা ভালো আছে দাদাভাই, শুনে খুব ভালো লাগলো। তো তোমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা দোয়া করো যেন দাদাভাই তাড়াতাড়ি ভালো সুস্থ হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায় আগের মতন। তো এটাই কামনা করো, আর সবাই মিলে পাশে দাঁড়াও দিদিভাইয়ের, প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, যার যতটুকুন যেটুকুন পারো এটাই করো। তো আর হচ্ছে কালকে সুষমা বোনের সঙ্গেও আমার কথা হয়েছে, খুব খুব ভালো লাগলো সত্যি কথা। এরকম করে যে সত্যি এখানে এসে যে এরকম তোমাদের ভালোবাসা পাবো ভাবতেই পারিনি কোনো দিনও। তো খুব খুব খুশি হয়েছি। কালকে সুষমা বোনের সঙ্গেও অনেকক্ষণ কথা হয়েছে। তো তোমরা যারা যারা আমার সঙ্গে কথা বলতে চাও, যোগাযোগ করতে চাও, তো আমার ফেসবুকে পম্পা ঘোষ বলে দেওয়া আছে, তো সার্চ করো, অবশ্যই পাবে। আর যদি চাও কথা বলতে তো বলবে, আমি আমার ইউটিউবে ডেসক্রিপশানে তো ফেসবুক লিঙ্কটা দিয়ে দেবো। তো চলো এখন রাখছি, তো কাজ আছে প্রচুর, তো পরে ফিরে আসি। এই ভিডিওটা বন্ধুরা 18ই জুলাই, তো বৃহস্পতিবারের ভিডিও আজ বৃহস্পতিবারে যে দেবো আমি ভাবতেই পারিনি, তোমার ভিডিও বানানোই ছিল না। তো আগের এটা ছিল বানানো বলি এত কষ্ট করে বানিয়েছি যখন, তো গ্যালারিতে আছে, চলো ভিডিওটা দিয়েই দেই। 10টা 28 বাজে বন্ধুরা, ছেলেরা স্কুলে বেরোলো। আর এখানে ডালটাকে একটু গরম করছি জল দিয়ে, এখানে বরবটি ভাজা বসি। তো ঘর দোয়ার দেখো অবস্থা এরকম হয়ে আছে, তো পরে আমি গোছাবো, কেন বলো তো, আমি এখন রান্না করছি। তো রান্নাটা সেরে নিয়ে তারপরে ঘর পরিষ্কার করবো। দেখেছো কি বসাহরি হয়ে আছে পুরো একদম, মানে পুরো 3টা ঘরের এইরকমই হয়ে আছে পুরো অবস্থা। তারপরে দেখো বড়ি ভাজছি, এখানে একটু পালং শাক রান্না করব। এবছরে এই প্রথম পালং শাক এসেছে, তো আমার অতটা ভালো লাগে না, তবে আমার ছেলেরা এরা ভালোবাসে খেতে। যাই হোক 5 ফোড়ন দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো তারপরে আলু টালু আমি আগে সবজিগুলো ভেজে নিই, তারপরে পালং শাক দিই। অনেকে একসঙ্গে সব তুলে দেয়, কিন্তু আমি না, আগে সবজিগুলো ভেজে নিই, কারণ পালং শাকটা তো খুব নরম তাই। আর এখন নতুন নতুন উঠেছে, ভালোই লাগে। তো যাই হোক আমি খাই, এতটা ভালো না লাগলেও। দেখো এই যে সবজিগুলো ভাজা হয়ে গেছে, তারপরে পালং শাকটাকে দিয়ে দিচ্ছি। আর পালং শাক কী বলো তো, বর্ষাকালের শাক পাতা একটু ভালো করে বেছে নিতে হয়, বালি থাকে একটু ধুয়ে নিতে হয় ভালো করে, তো সেটাই। দেখো পালং শাক দিয়ে লবণ টবণ দিয়ে দিলাম। এই যে ফাইনালি হয়ে গেছে, একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর টমেটো নেই, টমেটো থাকলে আরও ভালো লাগতো, তো একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। তারপরে চলো নামিয়ে নিলাম। বন্ধুরা আজকে বেশি কিছু রান্না করিনি, এখানে বরবটি ভাজা, এখানে ডাল, আর কালকে কাঁকড়ার টক আছে আমার, এই যে পালং শাকের ঘ্যাট, এগুলো বানিয়েছি, আর কিছু বানাইনি। আর প্লাস্টিকে ভরে রেখেছি, এটা পারলে বড়া বানাবো। তো চলো গ্যাস টেসগুলো মুছছি, বাসন ধুই, এখন প্রচুর কাজ আছে। শুধু রান্না খাওয়া বললেই কি হয় আমাদের বলো? ছেলেরা ভাবে শুধু রান্না করছি আর খাচ্ছি, এটা ছাড়া আর কিছু কাজ নেই। না গো, অনেক কাজ আছে, রান্না খাওয়ার ফাঁকেও অনেক কাজ থাকে। চলো। তো বন্ধুরা আমাদের রান্না খাওয়ার ফাঁকে কিন্তু আর একটাই জীবন আছে, মানে আরও একটা জীবন আছে। দেখো এই যে এগুলো তো থাকে, এগুলো তো অনেকেই দেখে না, শুধু ভাবে আমরা রান্না খাওয়া এটুকুনি কাজ থাকে, এছাড়া আমাদের কিছু কাজ থাকে না। কিন্তু এটা ভুল। একটা সংসারে বাচ্চা যাদের ঘরে আছে জানো তাদের ঘরে কতটা ঝামেলার কাজ। আর আমার ঘরে 2টো বাচ্চা মানে বড়রাও সেই বাচ্চার মতন করতে থাকে, ছোটরাও। আমি তো দেখালাম আমার ঘর দুয়ার কী করে রেখেছে। তো বলি চলো, এত বাসন বেরিয়েছে, এগুলো না শেয়ার করা হয় না, শেয়ার করতে
করতে কি বলো তো, ক্যামেরা ধরে ধরে শেয়ার করতে অনেকটা দেরি হয়ে যায়, আর আমাদের সারাদিনের লাইফস্টাইল তো এগুলো, তাই আমরা একটু শেয়ার করছি। আর এই যে সব থেকে কষ্টের কাজ প্রেসার কুকার মাজা। প্রেসার কুকারে ডাল হলে না, ওটা আমার মাজতে খুব কষ্ট লাগে, পুরো খুলে করে পরিষ্কার করতে হয়, তো অনেকটা ঝামেলার কাজ। তারপরে দেখো ঘর চলে এসেছি ঘর দুয়ার পরিষ্কার করতে। আর ঘরের বিছানা কাঁথাগুলো বড়রা থাকলেও এইরকম, আমার ঘর দুয়ারে না সত্যি আমি কতবার যে গুছাই কি বলবো বন্ধুরা, সেটা না সব সময় তো ক্যামেরা করতে পারি না, ক্যামেরার ভেতর মানে অফ ক্যামেরাতে এইসব কাজ করা হয়, অন ক্যামেরার সামনে তো সব কিছু দেখাতে পারি না, তাহলে তো সারাদিনের ভিডিও মানে বিরাট লম্বা ভিডিও হয়ে যাবে। এইটুকুন ভিডিও এমনিতেই কেউ দেখতে চায় না, আরও তো বড় হয়ে গেলে কেউ দেখবেই না। তো দেখো একটা রুম গুছালাম, আর একটা রুমে দেখেছো কি অবস্থা করে রেখেছে, কোলবালিশের ওয়ার তো নাই, কোথায় ছুঁড়ে ফেলে দিয়েছে। এই রকম দুই ভাই এত মারপিট করে কি বলবো বলো বন্ধুরা, চোখে যদি না মানে ক্যামেরায় তো আনতে পারি না, ওই কমেন্ট বক্স অফ করার ভয়ে যা করে না ওরা, সারাদিনের এত কুস্তি লড়ে কি বলবো, আমার তো চিল্লিয়ে চিল্লিয়ে গলাটা পুরো ব্যথাই হয়ে যায়। দেখো বিছানা টিছানা ঘর দোয়ার পরিষ্কার রাখলে নিজেকে দেখতে না কত ভালো লাগে বলো। আমি সারাদিন যতই পারি না, যতই ফোন ঘাঁটি যাই করি বলো, কিন্তু আমার ঘর দুয়ার আমি যতটা পারি টিপটাপই রাখি। তারপরে দেখো এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছিলাম, অনেক শুকনো হয়ে গেছিলো, সেগুলো তো আমি স্নান করার আগে সব ভাঁজ করে দিই, কারণ আমার যতটা কাজ আমি বিকালের আগে সব গুছিয়ে রাখি, একদম ঘর দুয়ার ঝাড় দিয়ে সব কিছু পরিপাটি করে রাখি, বিকালবেলা যাতে আমাকে না অতটা ঝামেলা করতে হয়। তাও ঝাড়টা দেই, বাচ্চারা আছে তো অনেক বালি টালি নিয়ে আসে, পাশের বাড়িতে কাজ হচ্ছে তাই জন্য ঘর ঝাড় দিতে হয়। আর দেখো না ঘরে কত নোংরা বেরাবে, রোজই রোজই এরকম পরিষ্কার যতই করো কিন্তু এত নোংরা, বাচ্চা থাকে মানে জানো, যা কাগজ টাগজ ছিঁড়ে এটা সেটা, এই যে পাতা লতা পাতা যাই আনে এরকম ভরে রাখে, কি করব বলো। যাই হোক, এগুলো তো দেখলে লোকে কেউ যদি একটা হঠাৎ চলে আসে ভাববে যে বাবা এদের বাড়ির বউটা কি নোংরা, ঘর দুয়ার এরকম রাখে। তাই আমি যতটা পারি, কষ্ট হোক শরীরে যাই হোক, তো যতটা পারি ঘরটাকে একটু ছোট্ট হোক তাও কি বলো তো একটু গুছিয়ে মানে পরিষ্কার রাখার চেষ্টা করি। তো এটাই কি করব বলো, অনেকেই ভাবে শুধু রান্না খাওয়া, না গো রান্না খাওয়া নয়, এই সব যে কাজগুলো এগুলো কে করে বলো, আমাদের বাড়িতে তো কাজের কেউ নেই। বন্ধুরা এটা খুব একটা প্রিয় গানের সুর, তো বলবে তোমরা এটা কি গানের সুর, তো আমি পারি না, যাই হোক একটু চেষ্টা করলাম। তারপরে দেখো বন্ধুরা কাঁঠালটা কি গোল, মা নিয়ে এসছে মাসি বাড়ি থেকে। তো দেখো বন্ধুরা অনেকক্ষণ পর রাতে চলে এসেছি, একদম সেই বাঁধাকপিগুলো যে দেখাচ্ছিলাম না, তো ওগুলো বড়া বানাবো। এখানে বেসন নিয়েছি, জিরে গুঁড়ো টুড়ো সব দিয়েছি, শুধু লঙ্কাটা দিইনি, আমার ছোটো ছেলের জন্য তুলে রেখে দিব, বাঁধাকপি তো এমনি খাওয়া যাবে না নাহলে। আর এখানে দেখো সেই কুরকুরে ছাতু যে হয় ওটা আমার যা রান্না করেছিল তো দিয়েছে, দেখতে দারুণ হয়েছে তাই না। তো চলো মেখে করে বড়াটা বানিয়ে নিই। তো দেখো এই যে আমার ছেলের জন্য ঝাল ছাড়া মানে পকোড়া হচ্ছে, আর এখানে বাঁধাকপি দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, একটু ঝাল ঝাল না দিলে ভালো লাগে বলো, তো এগুলো ভালোই লাগে খেতে। তো এখন বানাবো না, আমার ছেলে পড়তে গেছে, ওরা আসলে তার খাওয়ার আগে আগে বানাবো। যে কোনো দেখবে পকোড়া বড়া বলো গরম গরম ভালোই লাগে খেতে, আর না ভালো লাগছে না, এত মাথাটা ব্যথা করছে আজকে, একদম ভালো লাগছে না। তো রাতেও দেখো কত বাসন ধোয়া হয়েছে, অনেক বাসন ধুয়েছি দেখেছো, কত বাসন তাহলে বলো। তো চলো বন্ধুরা, বড়াগুলো হয়ে গেছে, বাঁধাকপির বড়াগুলো, তো কেমন হয়েছে জানাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, সবাইকে শুভরাত্রি, টাটা।